আমাদের আজকের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে মোট ৩ দফা দাবি উপস্থাপন করছি। এই দাবিগুলো হচ্ছে 25-26 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি এবং হচ্ছে গিয়া বর্তমানে যারা রানিং শিক্ষার্থী আছে তাদের বিষয়ে। আমাদের প্রথম দাবি, আগামী 3 দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী 3 কার্য দিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যেভাবে ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি সার্কুলার প্রকাশ করে সেভাবে 25-26 সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে। 2, আগামী 7 কর্মদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় 7 কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য থাকিব। 3, আগামী 5 কর্মদিবসের মধ্যে 24-25 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই কর্মসূচি কোনো সংঘাত বা অস্থিতিশীলতা তৈরির জন্য নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়ার নিশ্চিত করার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সত্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠস্বর দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা করছি। আচ্ছা ভাই, এখানে দুইটা বিষয় উল্লেখ করা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 24-25 সেশন এবং 25-26 সেশনের সার্কুলার, যেখানে 24-25 সেশন সম্পূর্ণরূপে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিচয়ে ভর্তি হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি 25-26 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারে কিছু অসঙ্গতি এখানে উঠে আসছে। এখন অসঙ্গতিটা হচ্ছে, সার্কুলারের শেষ দিকে বলা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্জিত ডিগ্রি সমূহ সনদ প্রদান করবে, অর্থাৎ যারা 25-26 সেশনে ভর্তি হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু তাদেরকে ডিগ্রি সনদ প্রদান করবে, যেটা সম্পূর্ণরূপে আমাদের শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা তো নিরসন করেই না, বরং নতুন করে জটিলতা সৃষ্টি করে। তাই আমরা এই সার্কুলারের এই লাইন থেকে শুরু করে সম্পূর্ণরূপে পুরো সার্কুলার সংযুক্ত শব্দ বাতিল করে, এবং এখানে আরেকটি কথা বলা আছে যে কলেজ সমূহের ইউনিটভুক্ত বিভাগ সমূহের ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কলেজের ভর্তি কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার সময় করা হতো যখন আমরা হচ্ছে গিয়ে এই একাডেমিক জটিলতার সম্মুখীন হতাম। তাই আমরা চাই 24-25 সেশনে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কলেজগুলোর বিভিন্ন বিভাগে, ঠিক একইভাবে আমাদের 25-26 সেশনের সার্কুলারেও তারা অভিন্ন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে। আর 24-25 সেশন আপনারা ভর্তি হয়েছে জানেন যে প্রায় গত 9 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আশঙ্কার বিষয় যে তারা এখনো পর্যন্ত তাদের পরিপূর্ণ পরিচয় পায় নাই, তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংবিধিবদ্ধ আইডি কার্ড পায় নাই। এই জিনিসটা রুখে দেওয়ার জন্য অন্দরমহল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে কোনোভাবেই তারা তাদের পরিচয় শনাক্ত না করতে পারে এবং আমরা রানিং শিক্ষার্থী যারা আছি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় না পাই। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল 7 কলেজের একাডেমিক জটিলতা নিরসন এবং বর্তমান অধ্যয়নরত রানিং শিক্ষার্থীদের একক পরিচয় নিশ্চিতকরণের জন্য, যা আমরা গত 2 বছর আন্দোলন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরও এখনো পর্যন্ত পাই নাই। আমাদের এই দাবির সাথে আমরা শক্ত অবস্থান করে বলে দিতে চাই, যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় সেটা 7 কলেজের অনার্স নিয়েই হবে, আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নয়। আমরা চেয়েছি 7 কলেজের অনার্স হয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় পাবে, এর আলাদা কোনো প্রতিষ্ঠান থাকবে না, যা থাকবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, সেখান থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 ক্যাম্পাসের অনার্স কার্যক্রম পরিচালনা করা হবে। তাই অনতিবিলম্বে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রানিং যত শিক্ষার্থী আছে এক্সিস্টেন্স সকল শিক্ষার্থীকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একক পরিচয় এবং অভিন্ন পরিচয় ইনক্লুড করার মাধ্যমে যারা 2 বছর ধরে এবং 2017 সাল থেকে অর্থাৎ 8 থেকে 10 বছর ধরে সংগ্রামগুলো করে আসছে তাদেরকে এই গ্লানি থেকে মুক্তি দেওয়া হোক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।